এই কি অবস্থা সবার? সো আমরা আছি ঢাকা মেডিকেল কলেজের সবুজ চত্বরে। আমি চিরঞ্জিত পরামান্য, ব্যাচ KT2 ঢাকা মেডিকেল কলেজ। আর আমার পাশে আছে তানজিম আহমেদ, ব্যাচ K83। তানজিম। আজকে তো তোদের ওরিয়েন্টেশন হয়ে গেল। সো ওরিয়েন্টেশনে তোর অনুভূতিটা কেমন? ভাই অনেকদিন ধরে ভাই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে দিনটা শেষ হয়ে গেল। একদিক দিয়ে আনন্দও লাগছে, আরেক দিক দিয়ে মানে খারাপও লাগতেছে, আবার পড়াশোনা স্টার্ট শুরু করে দিতে পড়াশোনা হবে আর শুরু কি। করে। তবে একটা জিনিস, ওরিয়েন্টেশন হয়ে গেল এর জন্য ভালো লাগছে, আবার বাসা থেকে চলে আসছে এর জন্য একটু খারাপও লাগতেছে এখন। তো ওরিয়েন্টেশন আমাদের, কিন্তু আমরা ওরিয়েন্টেশন পাই নাই। কোনো একটা কারণবশত ওরিয়েন্টেশন আমরা বয়কট করছিলাম। সো ওরিয়েন্টেশন বিরিয়ানি কয় প্যাকেট দিছে? বিরিয়ানি 3 প্যাকেট দিছে। বাবা আমার জন্য 1 প্যাকেট আর আমার নিজের জন্য 1 প্যাকেট। ওরিয়েন্টেশনের লাভ বলা আসলে এটাই যে বিরিয়ানি 3 প্যাকেট পাই। তাও হানিফের বিরিয়ানি দিছে 3 প্যাকেট, ভালো। আহ তুই সেকেন্ড টাইমার ছিলি। সো এখন চান্স পাওয়ার পরে কি মনে হয় যে সেকেন্ড টাইমে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল, যে কারণে চান্স হয়নি? ভাই রিভিশন কম দেওয়া, পরীক্ষার প্রশ্ন সলভ না করা, আর রেগুলার না থাকা, মানে রেগুলারিটি পড়াশোনায় মেনটেন না করা। রেগুলারিটি মেনটেন না করা। সো এইটা যে সেকেন্ড টাইম যখন, মানে ফার্স্ট টাইমে যখন চান্স হলো না, তখন কবে ডিসিশন নিয়েছিস? মানে চান্স না পাওয়ার পরপরই ডিসিশন নিয়েছিল যে সেকেন্ড টাইম দিবা নাকি পরে? চান্স পাওয়ার যেদিন রেজাল্ট দেয় আর কি, মাগরিবের পরে, মাগরিবের একটু আগের দিকে রেজাল্ট দিছিল। তো মাগরিবের রেজাল্ট দেওয়ার পরে আমি মানে একটু মন খারাপ ছিল, কিন্তু ওই সময় ডিসিশন নিয়েছিলাম যে সেকেন্ড টাইম দিব। কিন্তু বড় ভাইরা, বিশেষ করে মাইনুল ভাই বলছিল যে সেকেন্ড টাইম দেওয়ার আগে যে ভার্সিটি এক্সাম গুলো আছে ওই জায়গায় এক্সাম দাও, একটা সিট কনফার্ম করে ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা ওরা মানে ভালো বেশি। আচ্ছা, তার মানে প্রিপারেশনটা শুরু করছো ভার্সিটি এক্সাম গুলো শেষ হ্যাঁ, হওয়ার পর থেকে? কৃষি পরীক্ষাটার পরে। কৃষি পরীক্ষার পর থেকে? কৃষি পরীক্ষাটা তার হয়েছিল আগে, এপ্রিলের দিকে আর কি, তার আমাদের আগে কোনো দিকে। প্রিপারেশন নেওয়া হয়নি না, সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম প্রিপারেশন নিইনি। সেকেন্ড প্রিপারেশন ভার্সিটিতে কোথাও চান্স হয়েছিল? ভার্সিটিতে কয়েক জায়গায় ওয়েটিং এ ছিল। ভার্সিটিতে চান্স হইতো, আমার মেন সাবজেক্ট ছিল ম্যাথ। এর কারণে ম্যাথ একদমই প্রিপারেশন ছিল না। হুম। এর জন্য আর কি একটু খারাপ হয় ভার্সিটি পরীক্ষাগুলো, ম্যাথ দাগানো লাগছে। ভার্সিটি পরীক্ষা ম্যাথ দেখানো লাগছে। সো ম্যাথে প্রিপারেশন ছিল না না, ওইভাবে। আর পরের বার যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছো, তো তখন আর কি, প্রথমবার তো আমি যত শুনছি তোমার কাছে RTDS ছিল না। সেকেন্ড টাইমে তুমি RTDS কে কেন বেছে নিছো? সেকেন্ড টাইম আমি ফার্স্ট টাইম এক ভুল করছিলাম, এক কোচিং এ ভর্তি হই ওখানে, মানে পরে এক সিনিয়র ভাই বললো এখানে কেন ভর্তি হয়েছো, এটা এক ভুল ছিল। মানে প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল না, ক্লাসও হুম। স্ট্যান্ডার্ড ছিল না। আর সেকেন্ড টাইমে আমার দুই ভাই, একজন হচ্ছে আমার ব্যাচেরই, সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, ওর নাম সিয়াম, আর এক ভাই হচ্ছে সবুজ ভাই, DMC রান ভাই। ওনারা দুইজনে বলছে RTDS এর কথা। তো RTDS এ ভর্তি হই, আর এক জায়গায় অফলাইনে এক্সাম বেসে ভর্তি থাকি। তো ওই আচ্ছা, দুইটাই কন্টিনিউ করেছিলাম আর কি। দুটো ঠিকভাবে কন্টিনিউ করছো হ্যাঁ, শেষ ঠিক পর্যন্ত? ঠিকভাবে কন্টিনিউ করছিলাম আর কি। এই মাঝখানে কি কোনো ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলা? ভার্সিটির জন্য শুধু ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করছি, আর যদি কোনো সমস্যা হইতো তাহলে এই ধরেন আর্কাইভে বিভিন্ন ক্লাস বা ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস ছিল, এগুলো দেখে মানে গ্যাপটা ফিল আপ করে নিতাম আর কি। ওকে। সেকেন্ড টাইম জার্নিতে সবচেয়ে মনে হয়েছে যে এই জিনিস সবচেয়ে বেশি কষ্টকর, মানে যারা সেকেন্ড টাইম দিবে এবার, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে? সেকেন্ড টাইম জার্নিতে ভাই মূল অস্ত্রই হলো রিভিশন। রিভিশন। রিভিশন আর ফুল সিলেবাস। এবার তো 25 বেসের শর্ট সিলেবাস পড়া গেছিল, আর 26 বেসের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো 25 বেসের যদি ফুল সিলেবাসটা এখন থেকেই শেষ করা থাকে, তাহলে অ্যাডমিশনে খুবই ভালো মানে রেজাল্ট আশা করা যায়, কোচিং এর পরীক্ষা হোক বা মূল পরীক্ষায় হোক। আচ্ছা, কোচিং এর পরীক্ষায় কি সবগুলো ভালো আসতো মার্ক? না না, এরকম পরীক্ষা হয়ে গেছে, নেগেটিভও পাইছি। ফুল নেগেটিভ? রসায়ন এক পরীক্ষায় আমি -0.5 পাইছি। -0.5 থেকে ঢাকা মেডিকেল কলেজ? সেই। আচ্ছা। ইংরেজি এরকম আছে যে 50-এর পরীক্ষায় ডেইলিতে 10-15 এরকমও পাইছি। আবার সাধারণ জ্ঞান পরীক্ষায় আমার 35-এর উপরে নাম্বারই উঠে নাই কোনো সময়। যখন এরকম মার্ক খারাপ আসতো তখন কি ভাবতা যে আমি তো একবার অলরেডি, আমার 3 মার্ক কাটা যাবে, আমি একবার চান্স পাই নাই, সেকেন্ড টাইম দিতেছি, তো মার্ক কম আসতেছে, পড়তেছি বাট কম আসতেছে মার্ক, তখন কি করতা? ভাই মাইনুল ভাই সবসময় একটা কথা বলে যে মানে পরীক্ষা কিরকম হলো, খারাপ হলো বা ভালো হলো, এটা নিয়ে বেশি মানে মাতামাতি বা টেনশন করা যাবে না। ভালো হইলেও মানে এটা নিয়ে ইয়ে করা যাবে না, খারাপ হইলেও ইয়ে করা যাবে না। কথা হইলো ধরেন আমি পরীক্ষা হলো 50-এর 40টা 40 পাইলাম, আর 10টা ধরেন আমি দাগাই নাই বা ভুল করছি, 10টা ভুল করছি। তো এখন আমি মার্ক পাইছি 40। তো আমার এই জায়গায় খুশি হবার কোনো কারণ নাই, কারণ হচ্ছে বাকি 10টা কেন ভুল হইলো, ওই 10টার জন্য ধরেন সলভ করে ফেলা, বা কি কারণে ভুল হইলো বা টপিকে গ্যাপ আছে কিনা ওই জিনিসটা দেখা। আর ধরেন আমি যদি পাই 50-এর 10, হুম। বাকি 40টা কেন ভুল হইলো ওই জিনিসটা সলভ করা। মানে পরীক্ষা 10 হইলো, পরীক্ষা খারাপ হলো,
কিন্তু এটা নিয়ে টেনশন না করে বাকি 40টা কেন হলো না, বা আমার গ্যাপ কোথায়, বা কিভাবে পড়লে ওই 40টাও হইতো, এই জিনিসটা নিয়ে মানে মাথা ঘামাইতাম বেশি। মানে মার্ক নিয়ে আমার কোনো টেনশন ছিল না, মার্ক প্লাস পজিশন। আমার পজিশন অনেক খারাপ ছিল, কত? সবসময় অনেক খারাপ ছিল, আরটিডিএস এর পরীক্ষায় হোক বা অফলাইনে হোক, মানে সব বাইরেই থাকতো, ডেইলিও হোক বা উইকলি হোক। ওই সময়টাতে নিজেকে কন্ট্রোল করে তুমি কোথায় ভুল ছিল আমার সেই ভুলগুলো আইডেন্টিফাই করছো, হুম। ওভারকাম করছো, দিন শেষে ভালো একটা ভাই result ইয়া পেয়েছো। ওই মাইনুর ভাইয়ের ওই কথা শুনি না ভাই, আমি এরকম গেছে যে অনেক সময়, সবসময় তো আর এরকম কনসিস্টেন্সি থাকতো না, যে পরীক্ষাটা দিয়ে আসছি, হুম। যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটাই কি কি ভুল করলাম সাথে সাথে সলভ করে ফেলতাম, বই থেকে দেখা বইয়ে মার্কও করে রাখতাম ওই জিনিসটা। আচ্ছা, ধরো আমরা একাডেমিকে তো সেম বই পড়ছি, তারপর ফার্স্ট টাইম অ্যাডমিশন সেম বই পড়ছো তুমি, সেকেন্ড টাইমেও সেম বই পড়ছো, হুম। তো এক জিনিস বারবার পড়তে পড়তে একটা জি ভাই, এটাই তো বললাম বিরক্তি একটু চলে আসে। আগে যে রিভিশনটা সবচেয়ে বেশি কষ্টকর জিনিস সেকেন্ড টাইমে এসে। হুম। আর ধরেন মানে রিভিশনটা মূল অস্ত্র। আর এক জিনিস পড়তে পড়তে অনেক খারাপ লাগে, একটা অধ্যায় প্রথমে শুরুর দিকে মানে ইন্টারেস্টিং লাগে, ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে অনেক সহজ, কিন্তু এই জিনিসটাই আবার দ্বিতীয়বার রিভিশনের সময় মানে কোনো মজাই কাজ করে না, কোনো ইন্টারেস্টই কাজ করে না আর কি। সেকেন্ড তবুও যা ধরেন রিভিশনটা দিয়ে ফেললে মানে পরীক্ষায় অনেক ভালো মার্ক আসে। আর আমার বন্ধু একটা ট্রিক্স আমাকে শিখাইছে, ধন্যবাদ সিয়াম তোমাকে, যে ওই মানে একটা পরীক্ষার আগে ধরেন আমরা চেষ্টা করি কি একটা অধ্যায় শেষ করার পরে অধ্যায়টা কোনো রকম শেষ করে পরীক্ষায় চলে যাব, বা অনুশীলনটা শেষ করে অধ্যায় শেষ করার পরে। কিন্তু ও আমাকে এই ট্রিক্সটা দিছে যে তুমি ধরো একটা অধ্যায় শেষ করছো, তুমি ওই টাইমে চিন্তা করবা আমি এইটা 2বার বা কমপক্ষে 3বার হলেও দেখা যাবো, দেখা তারপরে পরীক্ষায় গিয়ে বসবো, তাহলে দেখো 5 মার্ক অন্তত বেশি তুমি পাইবা। তো আমি 3বার পারতাম না, কমপক্ষে 2বার হলেও অধ্যায়টা ভালো করে শেষ করে অন্তত একবার হলেও পরে দেখা যাইতাম ফুল, মানে পেজটা গুলো পেজগুলো উল্টে উল্টাইয়া। যেত। তারপরে এটার একটা মানে সুবিধা বলি, এই মেডিকেল পরীক্ষার আগের দিন ওই একটা প্রশ্ন আসছিল না, এই মানবদেহের প্রজননের অধ্যায়টা থেকে, ধারাবাহিকতা অধ্যায় থেকে, যে স্টেম সেলের উৎস না কুসুমথলি, যে কুসুম থলি, এরকম yes, একটা yes, প্রশ্ন। yes, ওইটাই। ওই প্রশ্নটা আমি শুধু দেখে গেছিলাম পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের দিন। যদি এটা মানে চোখে না পড়তাম মানে দাগায় রাখছিলাম আগেই, মানে জাস্ট দেখে গেছিলাম, তাহলে ওই প্রশ্নটা পারতাম না, আমার ডিএমসি হইতো না, হয়তো সলিমুল্লাহ হইতো। এই জন্য রিভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আরটিডিএস এর তুমি যে বললা সেকেন্ড টাইমে পড়তেছিলা, আরটিডিএস এর মানে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে? আরটিডিএস এর আমি ভাই সত্যি বলতে কোন একটা কোচিং জাজ করি ওইটার এক্সাম সিস্টেম প্লাস কোশ্চেন কোয়ালিটি নিয়ে, আর প্লাস ক্লাস তো সবাই ডিএমসিয়ান ভাইরা নেয়, এটা নিয়ে আর কথা বলার জায়গা নাই, বাই বেস্ট হবে এটা আর মানে আর বলার অপেক্ষা রাখে না। মানে ইয়ার এক্সাম সিস্টেম দেখতাম, এক্সাম সিস্টেমে ধরেন অনেক কোচিং আছে যে অনেক কঠিন প্রশ্ন দেয়, মানে মেডিকেলে আসবে না এরকম প্রশ্ন দেয়, হুম। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে দেখা যায় যে সবাই বলে যে 90-95 পাইবো, সবাই পাইবে। এটা আমার শোনা কারণ আমি কি? শুনছিলাম যে 98 পাবে সে। এবারও তো আমিও এরকম ভাবছিলাম ভাই এইবার মানে হাইস্ট রেকর্ড পাবে, হাইস্ট রেকর্ড কিন্তু মেডিকেলে 94 রাফসান ভাই হ্যাঁ, পেয়েছিল। রাফসান ভাই। তো আমি ভাবছি এবার মনে হয় যে প্রশ্ন যেই সহজ আসছে মনে হয় 98-99 উঠে যাবে, কিন্তু ওই জায়গায় আসছে 90.75 না 5 জানি, হুম, এই শান্ত ওরকম। পেলো আর কি। তো মানে মেডিকেলের প্রশ্ন সোজা আসে, মানে সোজা আসে, বাট সোজা বলতে ওইখানে বসে সোজা মনে হয় না। সোজা মনে হয় না আর কি। আর সোজা আসলেও সিট তো লিমিটেডই, Seat তো তোমাকে limited। হাইয়েস্ট মার্ক পাইতে হবে, যত মার্ক পারা সম্ভব ততগুলো পাইতে হবে। জি, আর মানে মেডিকেলের প্রশ্নের মানে স্ট্যান্ডার্ডের সাথে কিছুটা হলো মিলে আর কি আরটিডিএস আর প্রশ্ন। মিলে, স্ট্যান্ডার্ড মিলে। আচ্ছা, সেকেন্ড টাইমে আমরা দেখি যে অনেক সময় কি হয়, আমি অনেকের সাথে কথা বলছি, তো তো দেখা যায় যে ভাই ফ্যামিলি সাপোর্ট করতেছে না, বাবা আমাকে কোনোভাবে বুঝাতে পারতেছে না, সেকেন্ড টাইম দিতে চাচ্ছি, বা কোনোভাবে হইতেছে না, পারিপার্শ্বিক লোকজন উল্টাপাল্টা কথা বলতেছে, বন্ধু বান্ধব চান্স হয়ে গেছে, তারা ঠিকমতো কথা বলে না। তোমার ক্ষেত্রে এরকম কোনো কিছু ছিল কিনা? ভাই এমন ক্ষেত্রে ভাই আমি সত্যি বলতে অনেক লাকি, আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছেন। মানে ওই যে বললাম মাগরিবের আগে এর সময়, এবারও রেজাল্ট দিছে মাগরিবের আগেই, আগের বারও দিছিল। তো ওইখানে আম্মু কান্না করতেছিল, আমি আর কি আম্মু আরো কষ্ট পাবে দেখে আমি আর কান্না করি নাই আর কি, মানে কান্নাটা চাপিয়ে রাখছিলাম আর কি। তো আম্মু ওই সময় কান্না করতে করতে বলছিল তুই সেকেন্ড টার্ম দে, আমরা যত টাকা লাগবে যত কোচিং লাগবে কোনো সমস্যা নেই, এটা সবার বাবা মাই বলে, কিন্তু বকা দেয় কেন ভাই? সত্যি বলতে ধরেন একটা জিনিসের ডেডিকেশনের একটা ব্যাপার আছে, ধরেন সারাদিন আমি পড়লাম 1 ঘন্টা আর মোবাইল নিয়ে বসে থাকলাম ধরেন 6 ঘন্টা, ওইখানে মা বাপ বকা দিবেই। আর হুম। আমার ক্ষেত্রে এরকম ছিল যে রাত্রে আইসা আম্মু বলতো যে ঘুমাইছে, বুঝছি। ভাইয়া বিশেষ করে ভাইয়া বলতো আমার বড় ভাই, উনি বলতো আম্মুকে আরো বলতো এই ভাই তো পড়োই তো তুমি আইসা, মানে মাঝে মাঝে বলতো আর কি যদি শুয়ে থাকতাম মানে
ইয়া আর কি বলতো, যে ভাইয়া বলতো হ্যাঁ রে, মানে মানে আমি পড়তাম দেখাই মানে ভাইয়া বা ইয়া ভাইয়া আমার দিকে আরো সাপোর্ট করে, আম্মুকে বলতো যে মানে এত পড়ার দরকার নাই আর কি, যে তুই এবার এই জন্যই মানে ভাগ্যে যেটা আছে ওইটাই, মানে আচ্ছা, পড়াটা ওই লেভেলে থাকতে হইব যাতে মানে ফ্যামিলি ও মানে সাপোর্ট দিতে বাধ্য হয় আর কি। যে এত পড়া পড়তেছে জন্য দেখে বলে যে না, হ্যাঁ কষ্ট হ্যাঁ, করতেছে দেখে বলে আসলে। অন্তত যে কষ্ট করতে যায়, মানে এই কষ্টের পরে যদি না হয় তাহলে মানে এই আল্লাহর উপরে এটা আর কি। আচ্ছা, আমার ফ্যামিলিতে কিন্তু আমি প্রথম ডাক্তার হব আর কি, আশেপাশে ওইভাবে আমার ডাক্তার নেই। এলাকায় আমি প্রথম। সেম হিয়ার ভাই, আমাদের গ্রামেও এমবিবিএস ডাক্তার নাই। তোমার গ্রামেও সেম? বংশ সেম, বংশ প্রথম, মানে এলাকায় গ্রামেও প্রথম, প্রথম। বংশ প্রথম, এলাকায় প্রথম, এমবিবিএস ফার্স্ট, এমবিবিএস ফার্স্ট, ডিএমসি দুইটাই। ফার্স্ট ডিএমসি ফার্স্ট ডিএমসি প্রথমবার, আর সেকেন্ড টাইম আর হিসেবে ডিএমসি। সেকেন্ড টাইম হিসেবে ডিএমসি। এই সব দিক রেকর্ড থেকে সহজে ভাঙবে কিনা ঠিক জানি না। ওয়াও, সহজে ভাঙবে কিনা। দোয়া করার জন্য ভেঙে যায়, হ্যাঁ দোয়া করি। দোয়া করার জন্য ভেঙে যায়। তো আমরা চাইবো এটাই হোক। আর সেকেন্ড টাইম জার্নিতে দেখা যায় যে অনেক সময় হতাশা চলে আসে, ফার্স্ট টাইমেও আসে। তো যখন হতাশা আসে তখন কি করতে হয়, নাকি হতাশা মানে ভাই হতাশা আমার আসতো কাছেও কিনা? এখন অনেক প্রশ্ন আসে যে হতাশা টেনশন নিয়ে ভাই কিভাবে কাজ করতেন। আমি ভাই সত্যি কথা বলতে আল্লাহ প্রদত্ত এটা, আমার টেনশন হতাশা একটু কমই কাজ করে। আর ধরেন আমার এক্সপেকটেশনটা অলওয়েজ মানে লো না রাখা, আর ধরেন আমার ডিএমসি হতেই হবে এরকম মানে কোনো মেন্টালিটি বা ইচ্ছা ছিল, কিন্তু হতেই হবে একদম, না হলে কি হবে না হবে বা শেষ হয়ে যাব জীবন, এরকম মানে চিন্তা ভাবনা ছিল না আমার। মানে পরীক্ষার আগের দিনও আমি চিন্তা করে গেছি যে যদি মেডিকেলই না হয় ওই যে মানে তাহলে আমি কৃষিতে পরীক্ষা দিব, বিসিএস প্রশাসনে মানে ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল আর কি। প্রিপারেশন নেওয়ার মতো আমি নিব, বাকিটা সৃষ্টিকর্তা। বাকিটা সৃষ্টিকর্তার উপর সর্বোচ্চ চেষ্টা আমি নিজে থেকে চেষ্টা করবো, আমি আমার করবো। যতটুকু সম্ভব আর কি। এই যে ডাক্তার হওয়ার ইচ্ছা, এটা কবে থেকে? এটা ভাই ইন্টার সেকেন্ড ইয়ার থেকে মূলত বেশি করে, আর ছোটবেলা থেকে মূলত একটু একটু ছিল আর কি, ফ্যামিলি ছোট- থেকেও আম্মু চাইতো আর কি, আম্মুর ইচ্ছা। ছোটবেলা থেকে ছিল? হ্যাঁ ছোটবেলা থেকে সব ফ্যামিলি চায় আর কি এটা তো এটাই। চাই কম। যেমন আমাকে যদি বলা হয় তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা কবে থেকে, তা আমি বলি ছোটবেলা থেকে। আর ছোটবেলায় কারো ইচ্ছা থাকে না, ছোটবেলা হচ্ছে সমাজে আশেপাশে যেটা সবাই শুনে সেটা তার ইচ্ছা হয়ে যায়। তো ওই হিসাবে আমার ইচ্ছাটা ছিল যে সবাই বলতো ডাক্তার হবে, ডাক্তার হবে, আমি বলতাম হ্যাঁ ডাক্তার হবে। আর ভাই ছোটবেলা থেকে সত্যি বলতে আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করছে, এখনো করে, আজকেও কষ্ট করে গেল, ওরিয়েন্টেশন। মানে টাকা পয়সা দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক সাপোর্ট দিয়ে হোক, এই জন্য ভাই আম্মুর জন্য কিছু একটা করার ইচ্ছা ছিল। আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করছে, মানে উদ্দেশ্য ভালো থাকলে সৃষ্টিকর্তা এটা কবুল করে। আচ্ছা, আমি সবার কাছ থেকে একটা প্রশ্ন পাই যারা জুনিয়র আছে তাদের কাছ থেকে, যে ভাই আপনি কত ঘন্টা পড়তেন অ্যাডমিশনের সময়? তো তুমি কত ঘন্টা পড়তে বলো? এবারে আমি ঘুম ভাই ঠিক রাখতাম 8 ঘন্টা, অনেকে বলে যে 3-4 ঘন্টা, এইসব করে ভাই ফার্স্ট টাইম এইসব শুনছি, সব শুনে ভাই পড়ালেখার আরো মানে রুটিন ইমব্যালেন্সড হয়ে যায়। আমি ফজরের সময় উঠতাম, মানে রাত্রে ঘুমাইতাম 12টা 12:30 বা সর্বোচ্চ 1টা, এরপরে ঘুমাইতাম, তারপরে ফজরের টাইমে উঠতাম, নামাজ পড়ে আবার একটু পড়তাম, যদি ঘুমিয়ে যেত আর একটু ঘুমিয়ে যেতাম, ওইটার জন্য আবার আম্মুর কাছে মাঝে মাঝে বকা খাইছি, এটাই ভাই আর কি সাপোর্ট দিছে তো সারাদিন পরেই। তারপরে ধরেন দুপুরে 12টা বা 12:30টার দিকে উঠে যাইতাম, একটু মোবাইল চালাতাম, টিভি দেখতাম, বা ছোট বোনের সাথে একটু দুষ্টামি করতাম। তারপরে ধরেন দুপুরে নামাজ পড়ে আইসা জোহরের আবার একটু পড়তাম 1 ঘন্টার মতো, না না আগে ঘুমাইতাম, ঘুম থেকে উঠা মানে আসরের আগে আধা ঘন্টা 1 ঘন্টার মতো পড়ার চেষ্টা করতাম। ওই টাইমে মূলত ভাই সলভ করার চেষ্টা করতাম প্রশ্ন, আচ্ছা, এক্সাম দেওয়ার একটা চেষ্টা ভালো করতাম একটা আর রুটিন কি। ফলো করতে হয়। হ্যাঁ আরটিডিএস এর কিন্তু ভাই এক্সাম শেষ টাইম ধরেন দিকে, বিকালের দিকে, মানে হুম, হুম, একদিন আগের দিন সন্ধ্যা থেকে শুরু ওইখানে হয়, দিন টাইম বিকালের শেষ দিকে হয়। আমি একদম শেষ টাইম পরীক্ষা দিতাম, ওই টাইমটা আর কি পরীক্ষা দিয়ে ফেলতাম। নাইলে ভাই যদি পরীক্ষার মানে ওই টাইমে দিছিলাম কেন, মানে নিজের উপর একটা চাপাই দিছিলাম যে ওই টাইমে যদি পরীক্ষা মানে ওই টাইমের পরে আর পরীক্ষা দেওয়া যাবে না, তো ওই টাইমে পরীক্ষাটা নিজের উপর দিতেই হবে, চাপাই দিছিলাম, দিতেই দিতেই হবে, হবে, নাইলে আর সময় নাই। উপায় নাই। নাইলে ওই টাইমটা পড়লে ভাই হয় না আসলে, দুপুরে ঘুমে চোখ চলে সেম যায়। আমার আমার কাছে, আমারও যখন কোচিং করতাম আমারও ঘুম আসতো। আমি বেছে বেছে আমার ব্যাচগুলো ওই সময় নিতাম, যেমন দুপুরের সময় ওইখানে যাব, ওইখানে গিয়ে এক্সাম দিব, তখন ঘুমটা কেটে যাবে। জি ভাই এখনো ভাবতেছি যদি টিউশন করাই তাহলে দুপুরে দুপুরে করাবো, এটা গুড অপশন আসলে। এখন যদি যারা সেকেন্ড টাইম দিবে তাদের প্রতি কোনো সাজেশন থাকে তাহলে বলতে পারো। সাজেশন হচ্ছে শর্ট সিলেবাস যাদের এখনো শেষ হয় নাই, শর্ট সিলেবাসটা শেষ করো। আর তুমি অনেকেই ভাই প্রশ্ন করে যে ভাই ফ্রি ক্লাস করলে আমার অনেকে ফ্যামিলি থেকে টাকা দেয় না, বা অনেক টাকা অলরেডি মানে শেষ করে ফেলছি, কোনো জায়গায় কোচিং এ না ভর্তি হলে কি হবে কিনা, বা শুধু এক্সাম বেসে ভর্তি হলে হবে কিনা। ক্লাস করতে হবে, বেসিক এখানে ইম্পর্টেন্ট অনেক, যেহেতু এইচএসসি 26 বেস মানে ফুল সিলেবাস শেষ করে যাইতেছে, তোমার বেসিক স্ট্রং থাকতে হবে, কারণ ওরা অলরেডি মানে ফুল সিলেবাস শেষ করেই মানে অ্যাডমিশন টেস্টের আগে যাবে, তো
তো এখন থেকে মানে ফুল সিলেবাসটা ক্লাস করে বেসিক সহ শেষ করে যাইতে হবে। আর অনেকে জিজ্ঞাসা করে ভাই ক্লাস করি কিন্তু এক্সাম দিতে মন চায় না, এক্সামে মার্ক কম আসে। তো এখানে বলি যতই ক্লাস করো আর যত এক্সট্রা রাইটার এটা সেটা পড়ো না কেন, 2-3টা বই পড়ো না কেন, পরীক্ষা না দিলে প্রিপারেশন কোনোদিন ফুলফিল হয় না। ভুলগুলা কোথায় তা জানা যায় পরীক্ষার মাধ্যমে। তাই বলবো এখন থেকে বেশি বেশি পরীক্ষা দাও, ডেইলি পরীক্ষা দাও। আর পরীক্ষার পরে একটু মানে প্রথমেই বললাম যে সলভ করতে হবে। পরীক্ষা দিলে লাভ নাই, ধরেন 50-45 পাইও লাভ নাই যদি সলভ না করে আর কি। তাহলে শুনলা সবকিছু তানজিমের কাছ থেকে। তো তানজিমের জন্য আমার জন্য সকলে দোয়া করে যেন আমরা ভালো ডাক্তার হতে পারি আর তোমাদের জন্য কাজ করে যেতে পারি। আমার আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, সবাই আমার জন্য দোয়া করো। আর ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের সামনে প্রফ, আর সামনে টার্ম তারপর প্রফেসর। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আর যদি মনে হয় যে ভাই কোনো কোশ্চেন বাদ গেছে, তোমার মনে সংশয় আছে, তাহলে কমেন্ট বক্সে জানাবা।